দেখছেন PBN বাংলা নিউজ। রক্তযোদ্ধার উদ্দেশ্যে রক্তদানের মাধ্যমে স্মৃতি তর্পণ মেয়ে ও স্ত্রীর। রক্তদানের মাধ্যমে রক্তযোদ্ধার স্মৃতি তর্পণ করল স্ত্রী ও কন্যা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা বাঁকারকরণ পরিবারে। জানা যায় 2005 সালে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান 35 বছরের যুবক বিবেকানন্দ করণ। এলাকায় যিনি বাবলু নামে পরিচিত ছিল। বিবেকানন্দ সামাজিক কাজকর্মের জন্য এলাকায় বিশেষ পরিচিত ছিল। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ এলাকার বিভিন্ন সামাজিক কাজ করতেন। বিবেকানন্দ 2005 সালে 29 মে চন্দ্রকোনা রোড থেকে মিটিং শেষে বাড়ি ফেরার সময় আধার নয়নের কাছে গাড়ির সামনে একটি ছাগল পড়ে যায়। সেই ছাগলকে কেন্দ্র করে উত্তেজিত কিছু মানুষ ইট ছোড়ে। ইটের ঘায়ে জখম হয় গাড়ির ড্রাইভার। পাশে বসে থাকা বিবেকানন্দ গাড়িটিকে বাঁচানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। ওই ঘটনায় বিবেকানন্দ প্রাণ হারান। তারপর 2006 সাল থেকে বিবেকানন্দ করণের পরিবার, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মিলে বাড়িতে একটি রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। বিবেকানন্দ করণ যখন মারা যায় তখন তার মেয়ে সোম দত্তার বয়স মাত্র 3 বছর। ছোট থেকেই সোম দত্তা দেখে আসছিল তার বাবার মৃত্যুদিনে তারই বাড়িতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোম দত্তার 18 বছর বয়স হতেই বাবার মৃত্যুদিনে রক্তদান করেন তিনি। বর্তমানে কলেজ পড়ুয়া সোম দত্তা কাকা বিবেকানন্দ ও মা চন্দনাকে সাথে নিয়ে রক্তদান শিবিরটি পরিচালনা করেন। সোম দত্তা বলেন, চেষ্টা করব প্রতি বছর রক্তদান শিবির করার, পাশাপাশি সামাজিক কাজের মধ্যে বাবাকে বাঁচিয়ে রাখার। আজকে শিবিরে রক্তদান করেন 47 জন। রক্ত সংগ্রহ করেন আরজিকর মেডিকেল কলেজ। এই বিষয়ে অবিভক্ত মেদিনীপুর জেলা স্বেচ্ছা রক্তদান সমন্বয় কমিটির আহ্বায়ক তনু ঘোষ বলেন, মৃত্যুদিনকে কেন্দ্র করে এই ধরনের পারিবারিক রক্তদান শিবির জেলায় ইতিমধ্যে নজির কেড়েছে এবং এটি দেখে আগামী দিনে আরো অনেকে রক্তদানে এগিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস। এলাকায় রক্তদাতাদের উৎসাহ ছিল যথেষ্ট। আমি কলকাতায় থাকি। আজকে আমার মামার মৃত্যু দিবস, তার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই জন্য আমি এসেছি। আমার মামা যেহেতু সামাজিক কাজের সাথে যুক্ত ছিল, তার কাজকে বাঁচিয়ে রাখার জন্য আজকে যে রক্তদানের হয়েছে তাতে আমি সামিল হয়েছি। আপনার নাম? আমার নাম সুজাতা রায়। যখন মারা যায় আমি তখন খুব ছোট ছিলাম। তখন দেখেছি মা এবং কাকু মিলে এই রক্তদান শিবিরের আয়োজন করত। আমি বড় হওয়ার পর থেকে আমিও তাদের সাথে এই রক্তদান শিবিরের আয়োজনে যোগ দিই এবং রক্তদানে অংশগ্রহণ করি। বর্তমানে আমি কাকু, মা এবং বন্ধুবান্ধবদের সাথে এই আয়োজনটি চালিয়ে যাচ্ছি এবং যাতে আগামী দিনেও চালাতে পারি এই ইচ্ছা আছে। আপনার নাম? সোম দত্তা করণ।